অনেক মানুষ তাদের রিজিকের মধ্যে বারাকা নাই, বরকত নাই। কেউ পেরেশানির মধ্যে হাবুডাবু খাচ্ছে, কেউ আবার বিভিন্ন রকমের অশান্তির মধ্যে হাবুডাবু খাচ্ছে। কারো অনেক ইনকাম, কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত নাই, কোনো বারাকা নাই। কেউ আবার অল্প ইনকাম করে সেই ইনকামের মধ্যে অনেক তার বরকত রয়েছে। নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, এই যে আমার হাতটা দেখেন। নবীজি আমার মেয়ের হাতটা দেখলেন, হাতের মধ্যে লক্ষ্য করে দেখতে পেলেন হযরতে ফাতেমার হাতের মধ্যে তালুর মধ্যে ফোসকা পড়ে গেছে। নবীজি বললেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার এই হাতের মধ্যে এমন অবস্থা কেন? তুমি কি করেছ? হযরতে ফাতেমা ডাকদা বলল, আব্বা জান, আমি গম পিষতে পিষতে, জাতা ঘোরাতে ঘোরাতে আমার এই হাতের অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার জন্য একটা উত্তম গোলাম দান করুন, যেই গোলামের দ্বারা সমস্ত কাজকর্মগুলি আমি সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। এত কষ্ট আমার সহ্য হয় না। রাসূল বললেন, ও আমার মেয়ে ফাতেমা, শোনো, এর চাইতেও যদি তোমারে আমি উত্তম কিছু দান করি, সেই উত্তম বিষয়গুলি তুমি কি গ্রহণ করবা? নবীজির মেয়ে হযরতে ফাতেমা ডাকদা বলল, আব্বা জান, আপনি যদি গোলামের চাইতে উত্তম কোনো বিষয় আমাকে দান করেন, উত্তম কোনো বস্তু যদি আমাকে দান করেন, অবশ্যই গ্রহণ করব। আমার নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মেয়েরে শোনো, তোমাকে আমি কয়েকটা জিনিস দান করব। এই জিনিসগুলি যদি তুমি গ্রহণ করতে পারো, আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে এমন টেন্ডেন্সি জাগ্রত করে দিবেন, এমন শক্তি দান করে দিবেন, এমন যোগ্যতা দান করে দিবেন, ঘন্টার পর ঘন্টা কাজ করবা, তুমি পেরেশান হইবা না। রাসূল বললেন, রাসূলের মেয়ে বললেন, আব্বা জান, সেই জিনিসগুলি কি আমারে দান করেন? নবীজি বললেন, আমার মেয়ে শোনো, এইটা দুনিয়ার কোনো সম্পদ না, দুনিয়ার কোনো টাকা না, দুনিয়ার কোনো পয়সা না, দুনিয়ার কোনো ধন সম্পদ না, দুনিয়ার কোনো গোলাম না। আমি তোমারে তিনটি জিনিস দান করব, তিনটি জিনিস বলে দেব। এক নাম্বার হলো তাহমিদ, দ্বিতীয় নাম্বার হলো তাসবিহ, তৃতীয় নাম্বার হলো তাকবীর। তাহমিদ হলো আল্লাহর প্রশংসা, আর তাসবিহ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তাকবীর হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি বললেন, এক নাম্বার, নামাজের প্রত্যেকটা নামাজের মধ্যে নামাজ শেষ করে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম যদি 33 বার সুবহানাল্লাহ পড়তে পারে, 33 বার আলহামদুলিল্লাহ পড়তে পারে, আর 33 বার যদি আল্লাহু আকবার তেলাওয়াত করতে পারে, তাসবিহগুলি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর শক্তি দান করে দিবেন। যদি কোনো বান্দা 1 ঘন্টা কাজ করতে পারে, 1 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু আল্লাহর বান্দা যদি এই তাসবিহগুলি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে এমন কিছু গুণ, এমন কিছু শক্তি দান করে দিবেন, ওই বান্দা বান্দি ঘন্টার পর ঘন্টা কাজ করবে, কোনো সময় সে পেরেশান হবে না। অথবা আল্লাহ পাক তার শ্রান্ত হৃদয়, ক্লান্ত হৃদয় দূর করে দিবেন, আর সেই সাথে তার দেহের মধ্যে যেই রোগ বালাগুলি আছে, সেই রোগ বালাগুলি দূর করে দিবেন, যার মাধ্যমে
অল্প ইনকামে আল্লাহর বান্দাবান্দি অনেক বারাকা পেয়ে যাবে। কিন্তু অনেক ইনকাম, শরীরের মধ্যে অসুস্থ, অসুখ বিসুখ লেগে আছে, স্ত্রী অসুস্থ, স্বামী অসুস্থ, ছেলে অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও তার এই ওষুধপাতি কিনতে সব শেষ। যদি আল্লাহর কোনো বান্দা যদি এই আমলগুলি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আর একটা আমল তুমি করবা, সেটা হলো সূরা শুরার 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছে, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আল্লাহ পাক বলেন, আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান। তিনি যা ইচ্ছা তাই করেন, যাকে ইচ্ছা তাই দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই আয়াতটা প্রত্যেকটা নামাজের শেষে যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার রিজিকের মধ্যে অনেক বারাকা দান করে দিবে। সুতরাং আমার বন্ধুগণ, একটা কথা বলি, যদি 5 ওয়াক্ত নামাজই না পড়েন তাই কি আমলটা করতে পারবেন? 1 নাম্বার হলো নামাজ আদায় করা। নামাজ আদায় করবেন, মনের মধ্যে পেরেশান থাকবে না, মনের মধ্যে কোনো কালিমা থাকবে না, মনের মধ্যে অনেক সুন্দর করে আপনি নামাজ আদায় যদি করতে পারেন, আর এই 2টা আমল যদি করতে পারেন, তাসবিহ তেলাওয়াত করতে পারেন, তাকবীর তেলাওয়াত করতে পারেন, আর যদি তাহমিদ তেলাওয়াত করতে পারেন, আর যদি সূরার 19 নম্বর আয়াতে কারিমা যদি প্রত্যেকটা নামাজের শেষে যদি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ পাক আপনার সমস্ত রোগ বালা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশান দূর করে দিবেন।